কোরআনে কারিমে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়েছেন 89 বার। কয়বার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন 89 বার। ওই 89 বার ডাক দিয়েছেন। 89 ডাকের প্রথম ডাক মনে রেখেন, প্রথম ডাক প্রথম পারার 15 পৃষ্ঠার শেষে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, এটা হলো প্রথম ডাক। আর শেষ ডাক 28 পারার 20 পৃষ্ঠার প্রথমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হলো শেষ ডাক। সুবহানাল্লাহ কয়ে ফেলেন, কি সমস্যা? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আগের সব বক্তা তেজস্বী ছিল, আমি হলাম ঘুম পাড়ানি বক্তা। আমি কথা বললে ঘুম ঘুম ভাব এসে যায়, আমারও মাঝে মাঝে ঘুম ঘুম ভাব এসে যায়। আস্তে আস্তে কথা বলবো, তা আপনাদের সাথে কথাবার্তা আস্তে আস্তে বলবো, মাঝে মাঝে একটু জোরে জোরে আপনারা সুবহানাল্লাহ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ হলো এইটা, যখন কেউ বলে সুবহানাল্লাহ তার অর্থ আল্লাহ পাক। রব্বুল আলামিন বলেন সাব্বাহতানি, তুই আমারে পবিত্র বললি, সাব্বাহতুকা, যা আমিও তোরে পবিত্র বানাইয়া দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা মনে মনে বলতেছেন আইসে আমাদেরকে জোরে জোরে সুবহানাল্লাহ কইতেছে। আমিও একদিন ওয়াজ শুনতেছিলাম, কার ওয়াজ? মৌলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ। মৌলানা আব্দুল্লাহ দরখাস্তি হাফেজে হাদিস, বুখারী শরীফ পুরো মুখস্থ ছিল। সুবহানাল্লাহ কয় না ভালো করে, পুরো বুখারী শরীফ মুখস্থ ছিল। আল্লাহর বান্দাটা কেমন একটু গল্প শুনেন। এতক্ষণ তো জিহাদ করছেন, এখন একটু গল্প সল্প শুনেন। আল্লাহর বান্দাটা কেমন? রওজা পাকের জিয়ারতে গেছে, ওখানে তো নবীজি জিন্দা, হ্যাঁ জিন্দা। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা তাদের কবরে জিন্দা এবং দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, কবরে জিন্দা। আর আমার নবীজি কেমন জিন্দা, তার এক আজীব ঘটনা আপনাদেরকে আগে শুনিয়ে দিই। কেমন জিন্দা? সবাই একটু তাজা হয়েছেন তো, কথা বলা যায় তো এখন? আচ্ছা, কেমন জিন্দা? এক বেদুই, গ্রাম্য বেদুই, আরবি বলে আরবিতে, নবীজি কেমন জিন্দা। রওজা পাকের পাশে গিয়ে একজন দাঁড়াইছে, এক বুড়া দাঁড়াইয়া বলে কি, আমার আল্লাহ বলছেন। কি বলছেন? নবীজির প্রথম সালাম দিছে, সালাম দিয়ে টিয়ে বলতেছে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার কইতে গবেষণা করে বলে ফেলেন আল্লাহু আকবার। তো রওজা পাকের পাশে দাঁড়াইয়া বলে কি যে আল্লাহ বলছেন উম্মতের জালেম যদি আপনার কাছে আসে আর আমার কাছে মাপ চায়, আর আপনি যদি সুপারিশ করে দেন, তাহলে আমি আল্লাহ 2 গুণে গুণান্বিত হই। 1 গুণ তাওয়াব আর 1 গুণ রহিম। তুমি বলে আমি একটু কমাও। তো 1 গুণ তাওয়াব আর 1 গুণ রহিম। তাওয়াবের গুণ দিয়া গুনাহগুলো মাফ করব, আর রহিমের গুণ দিয়া ওর গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে দেব। তো আল্লাহ তো বলছেন, এখন সে কয় কি, আমার দিকে দেখেন আল্লাহ আমারে মাফ করে দাও, আর এদিকে বলে ইয়া রাসূলুল্লাহ একটু বলে দেন। নবীজি রওজা পাকে জিন্দা বলতেছে ইয়া রাসূলুল্লাহ একটু বলে দেন। আবার বলে আল্লাহুম্মা গফিরলি, আর বলে ইয়া রাসূলুল্লাহ ইশফালি। আরবিতে বললাম আল্লাহ মানে মাফ করে দাও। ওদিকে বলে হে আল্লাহর রাসূল আপনি একটু সুপারিশ করে দেন। 1 বার 2 বার 3 বার কয়েকবার বইলা এরপরে সে রওনা দিবে, তার আগে 4 লাইন কবিতা পড়ে, ওর 2 লাইন রওজা পাকের সামনে লেখা। 2 লাইন কি রওজা পাকের সামনে লেখা আছে, যারা গেছেন তারা দেখছেন
আর যারা যান নাই আল্লাহ তাদেরকে যাবার এবং দেখবার তৌফিক দান করুন। 2 লাইন লৌতা পাকের সামনে লেখা যে ওই কবিতা পড়া পুরা হাঁটা দিছে। ওখানে এক বুজুর্গ মুরাকাবায় ছিলেন। আমি বেশি লম্বা করে বলতেছি না, কথা সংক্ষেপ করে বলতেছি। পুরা হাঁটা দিছে। ওই বুজুর্গ মুরাকাবায় ছিলেন, উনি দেখতেছেন নবীজি বলতেছেন, এ তুমি জলদি যাও, ওই বুড়ারা বলো যে ওর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ ওকে মাফ করে দিছে। কেমন চিন্তা, তার আর এক কাহিনী শুনি। নবীজি কেমন চিন্তা। 3 বন্ধু পড়তে গেছে মসজিদে নববীতে, নবীজির মসজিদ। 3 বন্ধুর এক বন্ধুর নাম আবু শায়েখ, আর এক বন্ধুর নাম ইবনুল মুকরি, আর এক বন্ধুর নাম তবরানি। মনে থাকবে নি? কথা কয় না, মনে থাকবে না? আবু শায়েখ, ইবনুল মুকরি, তবরানি, এই 3 বন্ধু পড়তে গেছে মসজিদে নববীতে। মসজিদে নববীতে তো বড় বড় চেয়ার পাতা আছে, বড় বড় মুহাদ্দিসরা পড়ায়, ওই জামানায় পড়াইতো। থাকা খাওয়া যার যার নিজ দায়িত্বে, উস্তাদ শুধু পড়াইতেন। এখন তো মৌলানা শরীফ সবার খাওয়ার জিম্মাদারিও নিছে, আপনারা নিয়ে নিছে, বিভিন্ন মাদ্রাসায় খাওয়ার জিম্মাদারি নিয়ে নিছে। কিন্তু ওখানে ওই জমানের নিয়ম ছিল উস্তাদ কেবল পড়াবে, আর থাকা খাওয়া যার যার নিজ জিম্মায়, নিজ জিম্মায় থাকা খাওয়া। বেশ কিছুদিন যাওয়ার পরে পয়সা শেষ, পয়সা শেষ হওয়ার পরে কারো কাছে হাত পাতে না। 3 দিন 3 জন না খাওয়া, 3 দিন একটা। 3 দিন পরে 2 বন্ধু বলে, আবু শায়েখ আর ইবনুল মুকরি, না রে ভাই আর পারতেছি না, জায়গা বাড়ি গিয়ে পয়সা করি নিয়ে আবার আসবো। ইমাম তবরানি বলে কি, আমি যাবো না, আমি থাকবো। 5 দিন না খাওয়া বলি। 5 দিন পরে দাঁড়াইছেন, মাথা চক্কর গিয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে এরপরে যখন একটু স্বাভাবিক হয়েছে, মনে মনে বলে, আমি না নবীজির মেহমান, মনে মনে বলছে আমি না নবীজির মেহমান, তো যাই নবীজির কাছে বলে আসি। তো রওজা পাকের পাশে গিয়া সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল জুর, সালাম আপনার উপর হে আল্লাহর রাসূল, খিদা, আর কিচ্ছু বলে না। এতটুকু বলে চলে আস। ঘন্টা 2 ঘন্টা পর মসজিদ নববীর গেটের সামনে এক লোক খাবারের পাত্র মাথায় নিয়ে ডাকতেছে, আইনা তবরানি, আইনা তবরানি, তবরানি কই, তবরানি কই। আল্লাহু আকবার, ভালো করে কয় না, জোরে কয় আল্লাহু আকবার। তবরানি কোথায়? ইমাম তবরানি মনে মনে বলেন, উনি এক কিতাব লেখছেন, হাদিসের কিতাব, 45 খণ্ডের। এখন উনি মনে মনে বলেন, আমার নাম জানলো কেন? যে বলতেছে, চাচা আপনি কারে খোঁজেন? তবরানি রে। আমি তো তবরানি, আপনি আমার নাম জানলেন কেমনে? তোমার খিদা লাগছে, আগে খাও। তোমার খিদা লাগছে, আগে খাও। না পরে খাবো, আগে কাহিনী বলো। বলে দুপুর বেলা খায়া তাইলুলা করতেছিলাম, একটু ঘুমাইতেছিলাম দুপুরে খায়া, আর দুপুর বেলা খায়া একটু ঘুমানো শুনি। যাও এবার ওই বুড়ো বলতেছে, আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি নবীজি বলতেছেন যে তুই খায়া ঘুমাইতেছিস, আর আমার মেহমান না খায়া সে ছটফট করতেছে, দাঁড়াইছে, পড়ে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান কে? কাজের খোঁজ, ওর নাম তবরানি, ওরে গিয়ে তালাশ কর। নবীজি আমাকে বলে দিছে, বাবা তোমার যতদিন মনে চায় তুমি এখানে থাকো, তোমার খাবারের জিম্মাদার আমি হয়ে গেলাম। এবার দেখছেন নি নবীজি কেমন জিন্দা। তো নবীজি কবর মুবারকে জিন্দা। ওই জিন্দা নবীর পাশে গিয়া বলছিলাম মৌলানা আব্দুল্লাহ দরখাস্তির কথা মনে আছে? উনি গিয়ে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মনের মাধুরী মিশাইয়া সালাম পেশ কইরা যা যা বলার বইলা ওখান থেকে আইসে গেছেন।
আইসা একটু রেস্ট নিছেন, ঘুমাইছেন তো নবীজির সঙ্গে দেখা হয়ে গেছে। ওই নবীজির সঙ্গে দেখা, আর নবীজিকে স্বপ্নে দেখাটা কেমন? বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে স্বপ্নে আমাকে দেখলো সে আমাকেই দেখলো। অন্য হাদিসে নবীজি বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে স্বপ্নে আমাকে দেখছে সে বাস্তবই দেখছে। বাস্তবটা কেমন বাস্তব তার এক মজার কাহিনী মনে পড়ে গেছে, শোনাবো না? সবাই শুনতে চায় না মনে। তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এমন সময় একদিন স্বপ্নে দেখতেছেন হযরত আলী। কি স্বপ্নে? যে নবীজি মসজিদে ফজরের নামাজের ইমামত করতেছে, আর নামাজের শেষে দেখেন নবীজির পাশে খেজুরের ঝুড়ি, তো নামাজের পরে নবীজি খেজুর বন্টন করতেছে। তো এক একজন যায় হাত পাতে একটা একটা করে দিচ্ছে, দিতে দিতে হযরত আলী গেছেন, হযরত আলীরও একটা দিচ্ছে। হযরত আলী ওইটা খাইয়া মজা লাগছে, কার একটা দেয়। তো নবীজি বললেন, সবাইরে একটা দিছি, তুমিও একটাই পাওয়া। আর ঘুম ভেঙে গেছে, দেখেন মুখের মধ্যে খেজুরের আটি উপস্থিত। সুবহানাল্লাহ, ভালো করে সবাই করুন। তো রাগ দেখা যেতেছে, তো জোরে কর না সুবহানাল্লাহ। পরে সুবহানাল্লাহর এক মজার কিস্তা আর একটা শুনেন, যদি ধৈর্য থাকে, আর ধৈর্য না থাকলে শুনেন। আচ্ছা, তো এখন মনে মনে বলতেছেন, নবীজি তো নাই, এখন তো নবীজির মেহরাব মিম্বার ওমরের দখলে, তাহলে আজকে তো ইমামতি ওমরই করবে। দেখি ওনার পাশে খেজুরের ঝুড়ি আসে কিনা। তো গিয়ে নামাজে শরীক হয়েছেন, ফজরের নামাজের পরে দেখেন, বাহ, হযরত ওমরের পাশে খেজুরের ঝুড়ি। বাম পাশের মানুষ কইল না সুবহানাল্লাহ, সবাই মিলে আর একবার করেন সুবহানাল্লাহ। এখন আরে আমার ওয়াজে ফায়দা হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু সুবহানাল্লাহ বললে 10 নেকি হলো কমন, একদম মিনিমাম। আর যে ব্যক্তি সুবহানাল্লাহ এরকম ইখলাস নিয়ে বলবে, এটা যদি ওই পর্যায়ে যায়, আসমান জমিনের ফাঁকা জায়গার অর্ধেকটা আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ, তো আল্লাহর নাম। তো এখন দেখছেন খেজুরের ঝুড়ি কি করে, দেখি নামাজের পরে হযরত ওমর বন্টন করা শুরু করছেন, আর হযরত আলীর মাথার মধ্যে, উনি তো দেখছেন এই সব, একটা একটা করে দিতে দিতে হযরত আলী গিয়ে হাত পাচ্ছেন, হযরত আলীর একটা দিচ্ছেন, উনি ওইটা মুখে দিয়া আর একটা দেন। হযরত ওমর বললেন, নবীজি তো তোমার একটাই দিচ্ছেন, আমি কেন দুইটা দিব? আল্লাহু আকবার কইতে কত গবেষণা করতে হয়, জোরে বলেন আল্লাহু আকবার। তো নবীজির স্বপ্ন দেখা আর বাস্তবে দেখা, এর আর এক কিস্তা মনে পড়ে গেল, বলবো? আচ্ছা, তো শোনেন, কারণ আপনারা যেই গরম ছিলেন, একটু ঠান্ডা বাড়ানো দরকার, তাই আর কি গল্প করতেছি। এক বুজুর্গ স্বপ্নে দেখে যে নবীজি মাথার চুল আশ্রাইতেছে। নবীজি তো বাবরি রাখতেন, নানুপুরে গত পরশুদিন বৃহস্পতিবার, আজকে কি শনিবার নাকি? বৃহস্পতিবার। তো নানুপুরের পেশাবের এক নাতি ছোট্ট, ওরে আমি কোলে নিছি। তো আমার মাথায় এরকম নাড়াচাড়া করে, এটা কি? আমার চুল, এটা কি? তোর বাপে কয় কি বাবরি? মানে ও মনে মনে বলতেছে চুল থাকবে সরু। আমার নবীজি শুধু হজ আর উমরার সময় মাথা টাক করছেন, বাকি সব সময় বাবরি থাকতো। সে বাবরি কানের লতির উপরে থাকতো, এটাতে বলে অফরা। বলেন কি বলেন? নবীজির চুলের নাম অফরা। আর কানের লতি সুইতো, একটু ঝুলতো, এরে বলতো লিম্মা। এর নাম কি? লিম্মা। আর কাত সুই সুই করতো, এরে বলে কি? জুম্মা। অফরা, লিম্মা, জুম্মা। অফরা হলো কানের লতির উপরে, লিম্মা হলো কানের লতি সুইয়া একটু ঝুলে পড়ে, জুম্মা হলো কাত সুই সুই করে। এই 3 পদের চুল। আর সাহাবীরা
নবীজির চুলের ব্যাপারে বলে, মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে দেখিনি আমি কোনো লিম্মাধারীকে লাল জোড়া পরিহিত অবস্থায় নবীজির থেকে সুন্দর রূপসা। দেখিনি আমি কোনো লিম্মাধারীকে লাল জোড়া পরিহিত অবস্থায় নবীজির থেকে সুন্দর। নবীজির চুল এত সুন্দর, আল্লাহ চাইয়ে চেয়ে দেখতে। জোরে কর না আল্লাহু আকবার। চুল এত সুন্দর যে আল্লাহ নিজের চুলের কসমও খাইছে। ওয়াদ্দুহা, তোমার নুরানি চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, তোমার কালো চুলের কসম। এই তাফসীর করছেন কে জানেন? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। ওয়াদ্দুহার মানে তোমার নুরানি চেহারা, ওয়াল্লাইলি ইযা সাজা তোমার কালো চুল। আল্লাহ পাক রাতের অন্ধকারকেও মিলান করে দেয় নবীজির কালো চুল। এত কালো কৃষ্ণ চুল ছিল। তো চুল সুন্দর চুল ছিল। জীবিত থাকা অবস্থায়ও চুল আশ্রাইতেন। এমনকি এতেকাফে বৈশা, বুখারী শরীফের হাদিস শুনে দিচ্ছে, এতেকাফে বৈশা নবীজি জানালা দিয়া মাথা এমন করে দিতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা নবীজির চুল আশ্রয় দিতেন। নবীজির চুল সুন্দর করে রাখতেন। ওই যে জীবনে কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন, যেমন জীবন তেমন মরণ, যেমন মরণ তেমন হাসর। জীবনে যা করতেন ইন্তেকালের পরেও তা স্বপ্নে দেখে নবীজির চুল আশ্রাইতেছেন। তো চুল আশ্রাইতেছেন তো কথাবার্তা বইলা মুসাফা করে বিদায় নেবেন। নবীজির অভ্যাস ছিল হাত দিয়ে দেওয়া, আমাদের অভ্যাস হলো হাত দিয়ে খাওয়া। একটু আগে কয়েকজন আমার সঙ্গে দেখা করতে গেছে, মুসাফা করছে, 4 জনই মুসাফা এই হাত দিয়ে দিছে, এই যে দেখালাম। আমরা বললো হাত দিয়ে খেয়াল কি করি, খাই, দেই না। আর নবীজি কেউ কিছু দিলে সাথে সাথে দিতেন এবং ইন্তেকালের আগে বলেন যে আমি কারো কাছে ঋণী নাই, সবার ঋণ শোধ করছি, একজনের ঋণ শোধ করবার পারলাম না। কারো কাছে আমি ঋণী নাই, শুধু একজনের ঋণ, আবু বকরের ঋণ শোধ করতে পারিনি। আল্লাহ পাক কিয়ামতের দিন আবু বকরের ঋণ শোধ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি কারো কাছে ঋণ নেই, তো নবীজি দিতেন। তো স্বপ্নের মধ্যে ওই লোকরে নবীজি বললেন, তোমার আর কি দিব, নাও এই চুলগুলো নিয়ে যাও। চিরুনির থেকে বের করে চুলগুলো তারে দিছে। উনি চুল হাতে নিয়ে রওনা দিচ্ছেন, ঘুম ভেঙে গেছে, এখন দেখেন হাতের মধ্যে চুল উপস্থিত। সুবহানাল্লাহ, ভালো করে কইল না, চুল উপস্থিত। শীতটাও যাবে, একটু জোরে কোন আল্লাহু আকবার। এখন হাতের মধ্যে চুল উপস্থিত। এই চুল পাইয়া একটা সাদা কাপড়ে, সুন্দর কাপড়ে পেঁচাইয়া এটারে পকেটে রাখছে। পকেটে রাইখা ওযু টুজু করে তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের টাইম হয়েছে, সুন্নত 2 রাকাত ঘরে আদায় করছে। ঘরে আদায় করে এরপরে ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন। কেউ যদি ফজরের সুন্নত ঘরে আদায় করে এরপরে ফরজ নামাজ মসজিদে পড়তে যায়, অনেক ফায়দা। তার মধ্যে একটা ফায়দা হলো আল্লাহ পাক তার রিজিকের অভাব দূর করে দিবে। আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ? কে কে করতে রাজি আছি? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, তৌফিক দাও। এখন এই খুব মনোযোগ দিয়েন। এখন ঘটনা আসলটা এখনো শুরু হয়নি। এবার ঘটনা কি? ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসা। এবার উনি ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসা, যায় নামাজে বসা ইশরাক পর্যন্ত। ইশরাকের টাইম হয়েছে, ইশরাক পড়ছেন। ইশরাক পড়ে হাঁটতে বের হয়েছেন, হাঁটতে বের হয়েছেন। আকাশে সূর্য, কিন্তু ওনার গায়ে রোদ লাগে না। উনি মনে মনে বলতেছেন রোদ লাগে না কেন, ঘটনা কি? উপরের দিকে চাইয়ে দেখেন উনিও হাঁটে, উনার মাথার উপরে মেঘও হাঁটে। মনে মনে বলতেছেন আমারে তো মেঘে কোনোদিন ছায়া করে না, আজকে কেন ছায়া করতেছে? পরে মনে পড়ে যায় আমারে ছায়া করে না রে, আল্লাহ পাক তার মাহবুবের চুলের ইজ্জতে মেঘ নিয়োগ করে দিছে। তো নবীজির চুলের ইজ্জত যদি এত হয়, তো নবীজির সুন্নতের ইজ্জত কত হবে? নবীজির আদর্শের ইজ্জত আল্লাহ পাকের কাছে কতটা হবে? এটা চিন্তা করো। নবীজিকে স্বপ্ন দেখা কতটা বাস্তব
তার আর এক কাহিনী শুনিতেছি, মনে মনে রেখে আর এক কাহিনী শুনিতেছি। এই যে মাদ্রাসা ইব্রাহিমপুর আশরাফুল কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার মা দারুল উলুম দেওবন্দ। ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা শুরু হয়েছিল ডালিম গাছতলা 1866 সালে। উস্তাদ একজন, ছাত্র একজন। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ হাসান। আরে বয়ানটা যে করতেছে তার নামও মাহমুদ। সুবহানাল্লাহ কইলেন। উস্তাদের নাম মোল্লা মাহমুদ, ছাত্রের নাম মাহমুদ হাসান। এখন বয়ান যে করতেছে তার নামও কি ইয়াহিয়া মাহমুদ। তো তিনটা কি আছে, মাহমুদ আছে। বয়ানটাকেও যেন আল্লাহ পাক বয়ানে মাহমুদ বানাই দেয়। সবাই বলে আমিন। তুই কিন্তু আমিন কইস নি, চশমা কও নাই কিন্তু, জোরে কও আমিন। এই আমিন এই এত এই যৌবন কালে এই জোর, বুড়া কালে কি খবর? আচ্ছা, তো এখন রাতের বেলায় একটু ফুর্তি টুর্তি করাও সুন্নাত। সুন্নাত মানে নবীজির সুন্নাত বলতেছি না, আমাদের বুজুর্গদের সুন্নাত। এই জন্য এই টাইমে যেহেতু ওয়াজ করতে আনে আমারে, একটু রসিকতাও করি মাঝে মাঝে। এটাও করা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানীর সুন্নাত, ওনার নাম দিলাম একবার শোন। তো এখন একজন উস্তাদ একজন ছাত্র, দেখেন না আমার নাম কইল আমার আব্বাজান মৌলানা মুফতি আব্দুর রাজ্জাক, হাজার হাজার আলেমের উস্তাদ, এই সেই কত ফুলেইল আমার। আসলে কি তাই? শব্দ দিয়ে ফোলে না। अल्फाज के पेचू में उलझते नहीं दाना, अल्फाज के पेचू में उलझते नहीं दाना, गवास को मतलब है सदफ से के गहर से। শব্দ দিয়ে কাম হয় না, ভাষা দিয়ে কাম হয় না, সাহিত্য দিয়ে কাম হয় না, ফুলাইলে কোনো কাম হয় না। যদি ঘিরান থাকে দেখাই দিই আপনাদের। এই যে আমার পকেটে আতরের শিশি আছে, ছোট আতরের শিশি, এটার মুখ বন্ধ, এখন তো কোনো ঘ্রাণ পাবে না। কিন্তু যদি মুখটা খুলি, হ্যাঁ, যে কয়জন আশপাশে থাকবে, কি আপনার কি শেষ নাকি? ও মুরব্বী পালিয়ে গেছে না? আরে ঠিক আছে ঠিক আছে, দেখেন আমি যেটা বুঝাইতে চাচ্ছি, খুললাম, এখন যে পাশে আছে ঘ্রাণটা ইত্র আনাস কে খোদ ববুয়ান না আত্মার ববুয়ান। আমরা খালি একজন একজনের ফুলে, এত বড় হুজুর এত বড় হুজুর, কিন্তু নবীজিরে কেউ ফুলাইতেন না। নবীজিরে আবু বকর দাঁড়াইয়া ফুলাইতেন, সমস্ত নবীদের সর্দার অমুক তমুক ফুলাইতেন। কিন্তু নবীজি বসতেন, তো বসার সাথে সাথে বসা না, নবীজি দরওয়াজা খুইলা উকি মারতেন, উকি মারার সাথে সাথে পুরো মসজিদ নূরে ঝলমল হয়ে যেত। ইত্র আনাস খোদ ববুয়া, যে নিজে নিজের ঘ্রাণ ছড়া, বলা লাগে না। আরে আল্লাহ, কথা বলতেন তো কথা বললেই ঠোঁট খুলতো, ঠোঁট খুললেই দেখা যাইতো সামনের দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বলে তো ওই যে একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু হয়, তো শুরু তো হয়েছে। এখন আসমান সাত জমিন বিছানা, এখানে তো মাশাআল্লাহ বিল্ডিং, সাদ হলো আসমান, জমিন হলো বিছানা। এখন উনি কি করবেন? ছাত্র আসতে আসতে পুরো চত্বর ভরে গেছে, পাশে একটা মসজিদ, মসজিদ ভরে গেছে। এখন কয়ে যেত বিল্ডিং তো একটা করা লাগে, মিটিং বসছে। মিটিং বসিয়া আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া টোয়া কইরা এখন মানুষের কাছে হাত পাচ্ছে। হুজুররা হাত পাতেন কেন? হাত পাতা নবীজির সুন্নাত, হাত পাতা বুজুর্গদের সুন্নাত, হাত পাতা আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ পাক হাত পাচ্ছেন, মাই ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আমার একটু কর্দে হাসানা দিয়ে। নবীজি বলছেন তোমরা দাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা ঘরে বসে বসে একটা কাঁচা টাকা ডলতেছে, পানি দিয়া চকচকা বানাইতেছে। নবীজি ভিতরে ঢুকছেন, ঢুকে দেখতেছেন টাকারে চকচকা বানাইতেছে। বলেন আয়েশা কি করো? টাকা চকচকা বানাইতেছে। কেন? আপনি না বলছেন আল্লাহর রাস্তায় দান করলে মানুষের কাছে হাতে পড়ার আগে আল্লাহ পাক তার কুদরতি হাতে ধরেন, এই জন্য আমি চকচকা বানাইতেছি, আমার মালিকের হাতে আমি চকচকা টাকা দিতে পারছি। তো আল্লাহ পাক হাত পাচ্ছেন, নবীজি হাত পাচ্ছেন,
বুজুর্গরা হাত পাচ্ছে, হাত পাচ্ছে, কিন্তু নিজের জন্য না, দিনের জন্য, আল্লাহর দিনের জন্য নবীজি হাত পাচ্ছে। বলছেন দাও, আজকেন খেজুর দাও, দিয়ে আল্লাহ পাকের গজবের আগুন নিভাও, দাও। তো যখন দেখলেন ছাত্র বাইরে গেছে, এখন তো একটা বিল্ডিং লাগে, মনোযোগ দিয়ে শুনি, বিল্ডিং লাগে, তো মিটিং বসে সিদ্ধান্ত নিছেন তাহলে একটু মানুষের কাছে হাত পাতি, রাতের বেলায় দোয়া করে রুহবানুল লাইল ফুরসানুন নাহার, রাতের বেলায় মালিকের কদমে সিজদায় পড়া রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বুল আলামিন अगयार ने चाहा कि जहां से हमको महबूब कर डाले, फिर न रहे दुनिया में कोई तेरे नाम लेने वाले। अल्लाह, ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়েছে, তোমার নামকে দুনিয়ার থেকে মিটাইয়ে দিবে, আমাদেরকে জবাই কইরা। আল্লাহ তুমি বলে দাও কি করতে পারি। মালিকের পক্ষ থেকে ওই মালিকের কাছে ভিক্ষা চাইয়া এরপরে দিনের বেলায় নামছেন, দেন। একজন দিছে 3 টাকা, কয় টাকা? 3 টাকা। একজন দিছে 6 টাকা, আর ইন্ডিয়াতে টাকারে রূপ বলে রুপি। একজন দিছে 3 রুপি, একজন দিছে 6 রুপি, একজন দিছে 12 রুপি। এই করে করে 300 রুপি উঠছে। কয়শো রুপি? 300 রুপি। 300 রুপি পুঁজি নিয়া এরপরে সিদ্ধান্ত নিছেন আগামীকাল সকালে বিল্ডিং এর ভিত্তি রাখবেন, 5 জন বুজুর্গ মিলা 5টা ইট গাড়বেন, এই মনে মনে সিদ্ধান্ত নিছেন। সকালবেলা ফজরের নামাজের সময় মুহতামিম সাহেব বলতেছেন, মুহতামিম সাহেবের নাম শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। কি নাম? শাহ রফিউদ্দিন। শাহ রফিউদ্দিন প্রথম মুহতামিম, দেওবন্দ মাদ্রাসা প্রথম মুহতামিম শাহ রফিউদ্দিন। চেয়ারে বসে ঘুমাইতেছে, জাগাইতে, হ্যাঁ এদিকে তাকা, চেয়ারে বসেন কি ঘুমানোর জন্য? হ্যাঁ, চোখ এদিকে রাখে। শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফজরের নামাজের সময় বুজুর্গরা সব মসজিদে গেছেন, উনি বলতেছেন কি হুজুর কি বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। বলে নকশা আঁকা হয়ে গেছে মানে? চলেন গিয়ে দেখি। সবাই নেমে গিয়ে দেখে লাঠির দাগ। কিসের লাঠির দাগ? আজ রাত্রে নবীজি আসছেন, আমাদের সাথে নিয়া লাঠি দিয়ে দাগ দিয়ে বলছেন কাসেমকে বইল বিল্ডিং ছোট বানায় যেন না বানায়, বিল্ডিং যেন ছোট না বানায়, এই বিল্ডিংটা বড় বানাইতে হবে। নকশা আমি আইকে দিয়ে গেলাম, এই নকশার উপরে যেন ভবন বানায়। স্বপ্নে দেখছেন লাঠির দাগ, সকালবেলা উঠে দেখেন লাঠির দাগ পড়ে রয়েছে। তো নবীজির স্বপ্ন দেখা কতটা বাস্তব। ওই বিল্ডিং এ এখনো এরকম আঁকা বাঁকা আছে, এখনো সেই বিল্ডিংটা। ওর নাম হলো নওদারা। ওই বিল্ডিং এর ভিতরে বৈশা আল্লাহ পাক বুখারী শরীফ পড়ে আসবার তৌফিক দিচ্ছেন। ওই বিল্ডিং এর ভিতরে বৈশা, ওই বিল্ডিং, সেই বিল্ডিং। বলার মাকসাদ যে এটা হলো এমন যে নবীজির স্বপ্নে দেখা মানে বাস্তবে দেখা। এই কথাটা বোঝানোর জন্য এই কটা কাহিনী শুনেলাম আপনাদেরকে। এবার কই আসল কথা। মৌলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ, না ভুলে গেছেন আপনারা? আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই রওজা পাকের জিয়ারত করে এসে ঘুমাইছেন। ঘুমের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় থাকতে চাই, আর যাব না পাকিস্তান। উনি পাকিস্তান থেকে আর যাব না পাকিস্তান। নবীজি বললেন না, তুমি পাকিস্তান চলে যাও, এখানে থাইকো না, ওখানে গিয়ে খতমে নবুয়তের কাজ করো, আর আমার ছেলে আতাউল্লাহ শাহ বুখারীরে আমার সালাম দিও। এখনো বোঝেন নাই ভালো করে, বুঝলে একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ কইতে। আমার ছেলে আতাউল্লাহ শাহ বুখারীকে আমার সালাম দিও, আর বইলো যে ও যেন খতমে নবুয়তের কাজ মজবুত করে করে, আমি ওর উপরে খুব সন্তুষ্ট। এই যার নাম নিলাম ইনি কেমন সুবহানাল্লাহ। আলিগড় বিশ্ববিদ্যালয়ে গিয়া চেয়ারে বসছেন বয়ান করার জন্য, ছাত্ররা চতুর্দিক থেকে পাথর মারা শুরু করছে, ঢিল মারা শুরু করছে, ওনারা বয়ান করতে দিবে না। তো উনি তখন চোখ বন্ধ করে নিচের দিকে মাথা ঝুঁকে রয়েছে। ঢিল মারে কিন্তু ঢিল ওনার গায়ে আসে না, কিসের জন্য লাইগা ঢিল ছুটে ছুটে এদিক ওদিক করতেছে। আল্লাহু আকবার কইতেছে না ভালো করে।
ঢিল ছুটে ছুটে যাইতেছে। পরে ওরা দেখে যে আরে ঢিল মারি গায়ে লাগে না, না তো ওনার সাথে পারা যাবে না, হুজুর আপনি বয়ান করেন। এরপরে তো বয়ান শুরু করছেন, তেলাওয়াত যখন করতেন না মনে হইতো যেন কোরআন শরীফ নাজিল হইতেছে। তো বয়ান শুরু করছেন, বয়ানের শেষের সময় বলে হযরত চোখ বন্ধ করে মাথা নিচের দিকে রাখছিলেন কেন? চোখ বন্ধ করে মাথা নিচের দিকে রাখছিলাম যাতে ওদের কাউকে আমি না দেখি, না চিনি। কেন? কিয়ামতের দিন নানা জানের সঙ্গে দেখা হবে, কিয়ামতের দিন নানা জানের সঙ্গে দেখা হবে, নবীজির সঙ্গে দেখা হবে। তো নবীজি আমাকে জিজ্ঞেস করবেন তোরে পাথর মারছিল কে কে? আমি যদি দেখতাম তো চিনে ফেলতাম, তা আমার বলা লাগতো ওদের নাম, কিন্তু চোখ বন্ধ করেছিলাম যাতে না দেখি, আর জিজ্ঞেস করলে আমি বলতে পারি আমি দেখিনি। हर के मारा यार नबुवत ईसा दूरा यार बाद, हर के मारा रंज दादा राहत बिस यार बात, हर के दर राहे मनम करने गद अज दुश्मनी, हर गुले के बागे उम्रश बेजगफद गुलजारे बात। যে আমার শত্রু দোয়া করি মালিক তুমি তার বন্ধু হয়ে যাও, যে আমার পথে কাটা বিষয় দোয়া করি তুমি তার জীবনকে ফুলে ফলে ভরে দাও। আতাউল্লাহ শাহ বুখারী উনার কথা নবীজি বলতেছেন আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি, এই সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী আমার ছেলে, ওরে আমার সালাম দিও, ওরে আমার সালাম দিও। ছেলে বলার পরে মজার এক কাহিনী মনে পড়ছে, শোনাবো আর একটা। আপনাদের ধৈর্য আছে তো? হ্যাঁ, আচ্ছা। মৌলানা আব্দুল্লাহ দরখাস্তি সাহেব দেশে আসছে, দেশে আইসা আতাউল্লাহ শাহ বুখারীর কাছে গেছেন, গিয়া সালাম দিয়ে বলতেছেন শাহজি কি আপকে লিয়ে খুশ খবরি হ্যাঁ, তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? নবীজি তোমারে সালাম জানাইছেন। সুবহানাল্লাহ কমেন না ভালো করে। উনি বলতেছেন নবীজি আমার নাম নিছেন, নবীজি আমার নাম নিছেন। হ্যাঁ, চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এই আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি উনি আসছিলেন বয়ান করতে ঢাকার মালিবাগ মাদ্রাসায়। তখন আমি মালিবাগ মাদ্রাসার ছাত্র, মোষ কেবল গজাইতেছে, দাড়ির নাম বন্ধই ছিল, বয়স তখন 15-16 এইটাই। তো উনি বয়ান করতেছেন, কাছাকাছি বসা ছিলাম। উনি বললেন সব কাহো সুবহানাল্লাহ, আমরা বলছি সুবহানাল্লাহ। মনে আছে তো জোরে কেন বলাইছিলাম এই কাহিনী শোনাবো, মনে আছে? আচ্ছা, আমরা বলছি সুবহানাল্লাহ। উনি বললেন ফের কাহো সুবহানাল্লাহ, আবার বলো, আবার বলছি। এরপরে কি জোর সে কাহো, তা আমরা জোরে বললাম। মনে মনে বলতেছিলাম বুড়া জোরে কেন বলাইতেছে। তখন বুঝিনি, আজও খুব একটা বুঝি তা না, মনে হয় একটু একটু বুঝতে শিখছি। মাঝে মাঝে মনে হয় আসলে তো এখনো বুঝি না, তার কারণ কোথায় আল্লাহ আর কোথায় আমি। আমি কিন্তু আজকে যে সূরা পড়ছি তার নিয়ে তো কিচ্ছু কইনি এখন পর্যন্ত। হ্যাঁ, কেন পড়ছি ওইটার কারণ তো একটু না কইলে কবিরা গুনাহ হয়ে যাবে, এটা বলবানে পড়ে। হ্যাঁ, তো জোরে বলেছি কেন? বড় পেয়ারা কালিমা, বড় প্রিয় কালিমা আল্লাহ পাকের কাছে সুবহান। এই জন্য নামাজে দাঁড়াইয়া সুবহানাকাল্লাহুম্মা, রুকুতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা। 5 ওয়াক্ত নামাজের পরে 3 তাসবিহ, প্রথম তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, শোয়ার সময় 3 তাসবিহ, প্রথম তাসবিহ 33 বার সুবহানাল্লাহ, নিচের দিকে নামতে সুবহানাল্লাহ। আশ্চর্যজনক সংবাদ শুনলে সুবহানাল্লাহ। এ কি ব্যাপার সেবার কি? তো মালিকের কাছে খুব প্রিয়। যখন কেউ বলে আল্লাহ পাক, তো আল্লাহ এত খুশি হন, এত খুশি হন যে আল্লাহ পাক বলেন তুই যখন আমারে পাক বলতেছিস তো আমি তোর কি করতেছি জানিস? তোরে একেবারে জান্নাতের উপযুক্ত বানাই আমার কাছে নিয়ে আসবো। সাব্বাহতানি সাব্বাহতুকা, সাব্বাহতানি সাব্বাহতুকা। তুই আমারে পবিত্র বলতেছিস, আমিও তোরে পবিত্র বানাই দিলাম। এর এক কিস্তা শুনে শোনাবো। হ্যাঁ, না সবাই শুনতে চায় না মনে হয়। আচ্ছা, চেহারা দেখে দেখে কেউ বলবো, যদি দেখি অনাগ্রহ তখন আর বলবো না। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী, ওই খাদ্যমন্ত্রী থাকাকালীন সময়ে 7 বছর অভাব ছিল। তো অভাবের বছর উনি নিয়ম করছেন যে পরিবারের যতজন সদস্য মাথা পিছু এক একজনের 3.5 কেজি করে দিবেন।
কত করে? 3.5 কেজি। তো এখন এক একজন আসে, এসে বলে আমরা অভাবে আসছি, আমাদেরকে কিছু দেন। তো ওই কর্মচারীরা ওইরকম দেয় মাথা পিছু। আস্তে আস্তে টকবগে এক তরুণ আসছে, সুন্দর ফুটফুটে সুন্দর এক তরুণ। সে এসে বলতেছে আমারে দেন। তোমার সদস্য কতজন? এতজন। তো মাইপে মাইপে অত কেজি দিছে। আমার এতে হবে না, আর একটু বাড়াই দেন। তোমার তো যা প্রাপ্য দিছি, দেন না একটু বাড়াই দিছে, অল্প কিছু বাড়াই দিছে। না এতে হবে না, আরো দেব। বলে না, আর দেওয়া যাবে না, আর নিতে হইলে নবীর কাছে যাও। তো গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ, কত দামি সেটা কইতেছি, মনে নেই। সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। উনি সালামের জবাব দিয়েছেন ওয়া আলাইকা আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি যুবক, কি বলতে চাও? আপনার এই কর্মচারীরা খাইস্তে বোধেন নি আপনারা, কিপটা কেন? বললাম একটু বাড়াই দিতে, দিল না। কত দিছে? এই পরিমাণ দিছে। সদস্য কতজন? এতজন। তো বেশি তো দিছে, আপনিও তো দেখি তাই। এরপরে কয় কি, আপনি আমারে চেনেন নাই। এটা হলো আসল কথা বলতেছে, আপনি আমারে চেনেন নাই। ওই যে একজনের পিছনে একজন মাথা নিচের দিকে দিয়ে ঘুমাইতেছে, এই যে ওই যে ওই যে ওই যে পিছনে। হ্যাঁ, আরে খুব কষ্ট দিতেছি না? মায়া লাগতেছে আপনাদের জন্য। এই টাইম বলেন তো, আপনারা বলতেছেন, কিন্তু এইরকম মানে ক্লান্তি দেখলে কথা কওয়া যায়। আচ্ছা, তো এখন বলে কি, আপনি আমার চেনেন নাই। লাউ আরাফতানি লা আরদাইতানি, যদি চিনতেন আমারে খুশি করে দিতেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে বাবা তুমি কে? জুলাইখা আপনারে আটকাইছিল, মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। 7টা গেট বন্ধ করে আটকাইছিল। হ্যাঁ, তারপরে কাহিনী তো লম্বা, সংক্ষেপ করে বলতেছি। আপনি নিজের পাক দামানি, নিজের হেফাজতের জন্য আপনি দৌড় দিছিলেন। একে একে 6 গেট খোলার পরে 7ম গেট যখন খুলে যায়, পিছন থেকে পাঞ্জাবি টাইনে ধরে, আর তার স্বামী সামনে আর ও হলো পিছনে, মাঝখানে আপনি। জুলাইখা পিছনে, স্বামী সামনে দরওয়াজায়, আর আপনি মাঝখানে। মনে পড়ে? হ্যাঁ। তখন ও বলছিল কি, মনে আসেনি? ও বলছিল, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। আপনার বিবির সঙ্গে যে অপকর্ম করতে চায় তার শাস্তি কি হতে পারে? হয় তারে বন্দি করেন, নইলে একটু ধুলাই দেন। কত বড় বান্দরের বান্দর, চিন্তা করেন। শাস্তিও বলে দেয়, শাস্তি দেখে কি যে হয় কি করেন, বন্দি করেন। তার মানে আমার কাম তো এখনো হয়নি। মেরে ফেলাইলে তো, ফাঁসি দিলে তো আর আমার উদ্দেশ্য পূরণ হবে না। এজন্য শাস্তিটাও বলে দেয় কি, বন্দি করেন, নাহলে কি করেন, কিছু ধুলাই দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হিয়া রাওয়াদাতনি, আমার কোনো দোষ না, ওই আমারে ফুসলাইছে। আর মানুষ সবসময় পুরুষের দোষ দেয়, মেয়েদের দোষ দেয় না। তখন সবাই আপনার দিকে সন্দেহের চোখে তাকাইতেছিল, মনে পড়েনি? হ্যাঁ মনে পড়ে। দরজা খুলছে, বাইরে অনেক লোক, সব তাকাইতেছে ইউসুফ আলাইহিস সালামের দিকে, আপনার দিকে সন্দেহের চোখে তাকাইতেছিল, মনে আছে? হ্যাঁ। তখন একটা দোলনায় দুলতেছিল একটা ছোট্ট বাচ্চা, মনে পড়েনি? হ্যাঁ। ওই বাচ্চাটা আপনার পক্ষে সাক্ষী দিছিল। হ্যাঁ হ্যাঁ মনে পড়ে তো, মনে পড়ে তো। কোরআন শরীফের আয়াত, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। যদি পাঞ্জাবি সামনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ মিথ্যাবাদী, আপনার বউ সত্যবাদিনী। আর যদি পাঞ্জাবি পিছনে ছেঁড়া হয় তাহলে ইউসুফ নির্দোষ, আপনার বউই কালপিট। এই কথা বলছিল একটা পিচ্চি, মনে আছে? হ্যাঁ। এরপরে আজিজে মিসির দেখলো যে পাঞ্জাবি পিছনে ছেঁড়া, তখন সে বলল, ইন্নাহু মিন কাইদিকুন্না, আসল কালপিট তুই। জুলাইখারে বলছিল, মনে পড়ে? আর আপনার নির্দোষ ঘোষণা করছিল, মনে আছে? হ্যাঁ। ওই যে পিচ্চিটা ছিল না, ওই পিচ্চি আমি। সুবহানাল্লাহ, ভালো করে হইল না? সেই পিচ্চি আজকে আমি কি হয়ে গেছি, জোয়ান হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম শুই না, জড়াই ধইরা, ওট উৎসাহ দেখাই দি, জড়াই ধইরা একেবারে কপালে চুমু টুমু খাইয়া
খুশিতে চোখে পানি এসে গেছে, চোখে পানি এসে গেছে। আর বললেন তুই কত নিবি নে, বহর ভৈরা। পরে বললেন তোর নেওয়া লাগবে না, আমি আমার রাজ কর্মচারী দিয়ে পৌঁছে দিতেছি। এগুলো কি আল্লাহ সব দেখছে না? কথা কয় না, আল্লাহ দেখছে না সব? আল্লাহ জিবরাইল কাই জিবরাইল, জি মালিক, যা তো ইউসুফের কাছে যা, কি জিজ্ঞেস কর ওরে এত দিল কে? মনে হয় যেন আল্লাহ জানে না। তাই কেন দিছে আল্লাহ জানে কি জানে না? প্রেমের গল্প কইতে মজা লাগে, সময় নাই, শরীফ এত দেরিতে আসছে, এখন কেমনি কথা, তো কথা কর টাইম নাই। এখন মনে হয় যেন জানে না। আল্লাহ সব জানে, কিন্তু প্রেমের কথা বারবার শুনতে কি লাগে? মজা লাগে, কইতে মজা লাগে। জিজ্ঞেস করতো এত দিল কেন? আয়েশা জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর নবী ইউসুফ, কি আল্লাহ পাক জিজ্ঞেস করছেন একজন এত দিলেন কেন? দিব না। যখন সবাই আমার দিকে সন্দেহের চোখে তাকাইতেছিল, ও একাই তো আমারে পবিত্র বলছিল, আমার পবিত্রতা শুধু ওই ঘোষণা করছিল। আল্লাহ জিজ্ঞেস করে কয়বার তোমারে কয়বার পবিত্র কইছিল? আল্লাহ একবার কইছিল। কি একবার বলে এত দিলা? একবার তোমারে পবিত্র বলছে তাই এত দিলা? আর আমার যে সমস্ত বান্দা বান্দিরা দাঁড়াইয়ে বলবে সুবহান, রুকুতে গিয়ে বলবে সুবহান, সিজদায় গিয়ে বলবে সুবহান, পাঁচ ওয়াক্ত নামাজের পরে বলবে সুবহান, শুইতে সময় বলবে সুবহান, উঠতে বসতে চলতে ফিরতে বলবে সুবহান সুবহান সুবহান। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক, তুমি দিলে তো তোমার খাজানায় কমি আছে, আমি আমার খাজানায় এমন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনু, সব কিছুর খাজানা আমার কাছে আছে। আমি আল্লাহর খাজানা এমন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, আমার খাজানায় কোনো কমি আসে না। তোমাদের পকেট থেকে 1 লাখ টাকার থেকে 1 টাকা দিলে 1 টাকা কমে যায়, কিন্তু আমি আল্লাহর খাজানার থেকে সারা দুনিয়ার সব মখলুক যদি এক ময়দানে দাঁড়াইয়া আমার কাছে ভিক্ষার হাত পাতে, আমি আল্লাহ যদি সবার চাহিদা পূরণ করি, নবীজি বলেন আল্লাহ পাকের খাজানায় বিন্দু মাত্র কমি আসবে না। এমন খাজানার মালিক আমি। আর ওই যে সমস্ত বান্দা বান্দিরা আমারে পাক বলবে এতবার, ওদেরকে আমি কেমন দেওয়া দিব চিন্তা করে দেখো তো একটু। এখন একটু খুশি হয়েছে সুবহানাল্লাহ, ঠিক মতো করে। এই জন্য আপনাদেরকে একটু জোরে সুবহানাল্লাহ বলে এলাম, বলেন একটু জোরে সঙ্গে। আমাদেরকেও বলাইছিলেন মৌলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই। এখন আসেন আমি আপনাদেরকে একটু কোরআন শরীফের একটা সূরা পড়ছি, মনে হয় আপনাদের সবার মুখস্থ আছে না? কার কার মুখস্থ আছে হাত উঁচা করেন, তা আমি বলবো না, আমি বলবো না, আমি তো বলছি, আমি উঁচা করতে কইনি। তার কারণ উঁচা করতে কর অর্থ হলো যার মুখস্থ নাই সে হাত উঁচা না করলে লজ্জা পাবে, এই জন্য আমি এটা কইতে চাই। আশা করি সবার মুখস্থ আছে, আশা করি সবার মুখস্থ আছে। মুসলমানদের মধ্যে খুব কম বদনসিব এমন আছে যারা এই সূরা মুখস্থ। এই সূরা এত দামি যে নবীজি দিবসের নামাজ শুরু করতেন এই সূরা দিয়ে, আবার শেষ করতেন এই সূরা দিয়ে। এজন্য ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে কুলিয়া, দ্বিতীয় রাকাতে কুল হুয়া। বেতের নামাজের প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুলিয়া, তৃতীয় রাকাতে কুল হুয়া। তো ফজরের সুন্নত হলো নামাজের শুরু, বেতের নামাজ হলো কি শেষ। আচ্ছা, আর একটা মজার কারবার দেখেন, হজ শুরু করবেন, হজের যে ইহরামের 2 রাকাত নামাজ, তারও প্রথম রাকাতে কুলিয়া, দ্বিতীয় রাকাতে কি। এমন সূরা যে এই সূরার তাফসীর মুসনাদে আহমদের মধ্যে আসছে। মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের যে হাদিসের কিতাব মুসনাদে আহমদ, ওর মধ্যে এক হাদিস আপনাদেরকে শুনেই দিই, কেউ পারলে মুখস্থ করে রেখে। এই সূরার সংক্ষিপ্ত তাফসীর, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিয সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন কেউ যদি এটা 10 বার বলে, আল্লাহ পাক তার আমলনামায় 4 কোটি নেকি দান করে দেয়। কত নেকি? কেন? কি পুরাটা আল্লাহর সিফাতে ভরা, পুরা সূরাটা কি আল্লাহর সিফাতে ভরা। এই তাজা হয়ে মজার এক তাফসীর শোনাবো, মজার তাফসীর।
যদি আল্লাহ তৌফিক দেয়। খুব সংক্ষেপে বলবো, বেশি লম্বা করবো না। এই সূরা এমন সূরা, এই সূরা যদি কেউ মোহাব্বত করে তো নবীজি বলছেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার মোহাব্বতই তোকে জান্নাতে ঢুকাইয়ে দিছে। আপনারা যারা হজে গেছেন তারা দেখছেন না মসজিদে কুবা, মসজিদে কুবায় যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে তো আল্লাহ পাক তার আমল নামায় কবুল উমরার সওয়াব দান করে। এই মসজিদ সর্বপ্রথম মসজিদ। 12টা বাজে গেছে, শেষ করে দিই। হ্যাঁ বলবো তাহলে একজনও উঠবেন না। ওই যে দেখেন না, ওই যে যাওয়ার মিছিল দেখতেছে, যাওয়ার মিছিল দেখলে ওই যে আসতে আর উঠেন না, একজন উঠেন না। এই সংক্ষেপ মানে খুব সংক্ষেপে বলে ফেলতেছে। মসজিদে কুবার ইমাম, উনি ইমামতি করতেন। আল্লাহু আকবার সানা টানা পড়া, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া, সূরা ফাতিহা পড়ে, কুল হুয়াল্লাহ, এরপরে আলাম তারা, কথার কথা। আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে, কুল হুয়াল্লাহ, তারপরে ইলাফি কুরাইশ। এরকম করে সব নামাজের মধ্যে 3 সূরা পড়ে, অন্য সবাই পড়ে 2টা, উনি পড়ে 3টা। কুল হুয়াল্লাহ ছাড়া কোনো রাকাত হয় না। মুসল্লিরা ধরছে, কিরে ভাইয়া নবীজি তো এমন করেন না, অন্য কোনো সাহাবীদের এমন করতে দেখি না, তুমি কেন এমন করো? আমার নামাজ এরকমই চলবে, পছন্দ হইলে ইমাম রাখ, নাহলে ইমাম বদলা, ইমামত ছাড়বো, কুল হুয়াল্লাহ ছাড়বো না। তারা কয় যে না ভাইয়া তোরে কিছু বলবো না। মনে মনে বলে তোর পিছনে নামাজ পড়ে বড় মজা লাগে, তোর পিছনে যে নামাজ পড়ি মনে হয় যেন কোরআন আসমান থেকে নাজিল হইতেছে। যখন তোর তিলাওয়াত শুনি, নামাজ তুই পড়া, আর কিচ্ছু বলবো না। নবীজির কাছে গোপনে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ সব রাকাতে কুল হুয়াল্লাহ পড়ে বলছি দেখে খেপে গেছে, ইমামত ছেড়ে দেবার চায়। আল্লাহর হাবিব একান্তে ডাক দিয়ে বললেন, কিরে মিয়া তুমি বলে সব রাকাতে কুল হুয়াল্লাহ পড়ো? জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পড়ি। বলে কেন পড়ো? ও মনে মনে বলে লিআন্নাহা সিফাতুর রহমান, এই সূরার মধ্যে আমার মালিকের সিফাত, 5টা সিফাত এই সূরার মধ্যে। এই সূরা যখন তিলাওয়াত করি আমার কাছে মনে হয় যেন এই সিফাতের আয়নায় আমি আমার মাওলাকে দেখতে আরম্ভ করে দেই। লিআন্নাহা সিফাতুর রহমান, এর মধ্যে রহমানের সিফাত। মুখে বলে ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাকে মহব্বত করি। যখন বলছে ইন্নী উহিব্বুহা, সাথে সাথে উপর থেকে নবীজির কলবে ঢাইলে দেওয়া হয়, নবীজির জুবান নড়ে উঠে। নবীজির জুবান যখন নড়ে রব্বুল আলামিন বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার দোস্তের জুবান যখন নড়ে তোমরা মনে কইরো না কথা সে বলতেছে, জুবান নড়ে তার, কথা বলি আমি আল্লাহ। গুপ্তায়ে উ গুপ্তায়ে আল্লাহ বাওয়াত, গরচে আজহুল কুমে আব্দুল্লাহ বাওয়াত। নবীজির কথা এটা আল্লাহরই কথা। উনকা হা নেহি कहना भी है कुरान का जैसा, তার হা বলাও কোরআন, তার না বলাও কোরআন। তার জুবান নড়ে উঠে তিনি বললেন, এ তুই ভালোবাসিস? হা কাহুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুই যে কুল আল্লাহকে মহব্বত করিস, এই মহব্বত তোকে জান্নাতে পৌঁছাইয়া দিছে। তার মানে এখনো দুনিয়ায় আর জান্নাতে পৌঁছে গেছে। তার মানে তোর জান্নাতে যাওয়া এতটা নিশ্চিত যে মরতে দেরি, তোর জান্নাতে যাইতে দেরি হবে না। কে কে রাজি আছি কুল আল্লাহ শরীফকে মহব্বত করবো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তৌফিক দাও। এবার শোনেন কুল আল্লাহ কেন পড়লাম, কেন পড়ছি? কোরআন শরীফের ছোট ছোট 3টে সূরা। এক সূরার নাম ওয়াল আসর, সূরাতুল আসর। আর একটা ছোট সূরার নাম সূরা কাউসার। আর একটা ছোট সূরা কুল হুয়াল্লাহু আহাদ। এর নাম আর নিলাম না, নাম পরে নিব, নাম পরে নিব। যারা ইংরেজি বোঝেন তারা বুঝবেন ফ্যাক্টর। যেমন এই যে মাহফিল, এই মাহফিলে ফ্যাক্টর 3টে। এক ফ্যাক্টর হলো সভাপতি, যদিও মৌলানা শরীফ সভাপতিরা রাখে নাই, মনে হয় ও নিজেই সভাপতি। তো এক ফ্যাক্টর সভাপতি, আর এক ফ্যাক্টর বক্তা, আর এক ফ্যাক্টর কি শ্রোতা। ঠিক তেমনি ভাবে কোরআনে কারীমের মূল প্রতিপাদ্য বিষয়ের মধ্যে 3 ফ্যাক্টর। এক ফ্যাক্টর হলেন আল্লাহ, হলেন কে?
এক ফ্যাক্টর হলো ইনসান, মানুষ। মাঝখানে একটা পরে বলবো, মানুষ নিচে পড়া, আল্লাহ উপরে। আল্লাহ কোথায়? কত উপরে একটু শোনেন আর মনে রাখবেন। 7 জমিন, 7 জমিনের উপরে 7 আসমান, 7 আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস। আমি বলতেছি না, নবীজি বলছে। মেয়েরাজে গেছি, যাইতেছি আর দেখি কলম দিয়ে কাগজে লেখে, খসখস শব্দ হয়। দেখলে খসখস শব্দ হয় না? খসখস শব্দ হয়। সামিতু শরীফ আল আকলাম, কলমের খসখসানি শুনলাম। জিব্রাইলকে বললাম, এ কিসের আওয়াজ? জিব্রাইল বললেন, তুকতাবু ফীহি মাকাদিরুল খালাইক। বলে ফেরেশতারা এখানে সমস্ত মখলুকের তকদির লিখতেছে, ওই তকদির লেখার আওয়াজ। জোরে কয় না সুবহানাল্লাহ। সচিবালয়, সেক্রেটারিয়েট অফিস, সচিবালয়। এই সচিবালয়ের অনেক উপরে গিয়ে একটা বড়ই গাছ, ওই বড়ই গাছের নাম হলো সিদরাতুল মুনতাহা, সীমান্তের বড়ই গাছ। এই বড়ই গাছের কথা কোরআনে কারীম 27 পারা সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সীমান্তের বড়ই গাছ, ওই সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে 8টা জান্নাত। ওই সীমান্তের বড়ই গাছের আশপাশে ওইটাকে কেন্দ্র করে 8টা জান্নাত। ওই 8 জান্নাতের উপরে যে ছাদ, ওই ছাদের নাম হলো ইল্লিয়িন। কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। ওইটা হলো ছাদ। ওর অনেক উপরে গিয়ে একটা স্পেস, ওর নাম হলো হাইয়িস। কি নাম বলেন? বলেন হাইয়িস। তার উপরে একটা স্পেস, ওইটার নাম আজীব নাম, লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। ওর নাম কি? খালিও না ভরাও না। এই যে ঘুমাইতেছে হুজুর, ঘুমান দেবে না, খালিও না ভরাও না। এই যে আমি বসা না, এখান থেকে এই পর্যন্ত ভরা, কিন্তু এই যে খালি, উপরে খালি, এটাতে বলে খালা। আপনাদের মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালা, আপনারা যেটুকুতে বসা ওইটুকু ভরা। কিন্তু ওই স্পেসটা কেমন? কাল্লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। তার অনেক অনেক উপরে গিয়ে মহাসমুদ্র। ওই মহাসমুদ্রের উপরে আল্লাহ পাকের আরশ। কোরআনে কারিমে আল্লাহ পাক 7 জায়গা বলছেন, আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। জোরে কন্যা আল্লাহু আকবার। কি যে বিপদে পড়ছি আমরা। আল্লাহ কয়, আমি আরশে আজিমের সমাসীন। আবার কয় কি, আনা জালি সুমান জাকারানি, যে আমার জিকির করে আমি তার পাশে বসে থাকি। জোরে কয় না সুবহানাল্লাহ। আবার আর একখানে আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের আয়াত, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তুই সমুদ্রের মধ্যে ডুব দিছিস, আমি আল্লাহ কিন্তু তোর পাশেই আছি। তুই জঙ্গলের মধ্যে গেছিস, আমি আল্লাহ তোর পাশেই আছি। তুই গুহার মধ্যে গেছিস, ওখানেও আমি আল্লাহ তোর পাশেই আছি। তুই ঘরে, সেখানেও আমি আছি। তুই নামাজে, সেখানেও আমি আছি। তুই আমার চোখের আড়াল হইতে পারবি না। আহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো তিনি তোমার সঙ্গে আছেন। আরো মজার কথা কি কয় আল্লাহ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তুই তোর যত নিকটে, আমি আল্লাহ তার থেকেও তোর নিকটে অবস্থান করি। এখন কেমনে মিলেই? এদিকে এত দূরে, আবার এত কাছে। এখন বুঝেই আপনাদেরকে, আমার দিকে তাকান, এই তোর পিটাব, আবার চাদরের মধ্যে মুখ নিছস। আমার হাতের দিকে তাকান, এই হাতের মধ্যে 100 পিঁপড়া। কত পিঁপড়া? 100 পিঁপড়ার 20টা আঙ্গুলের মাথা, 20টা আঙ্গুলের মাঝখানের করে, 20টা আঙ্গুলের গোড়া, 20টা হাতের তালুতে, 20টা কবজির গোড়া, 5-20 100 পিঁপড়া আমার হাতে। বলেন তো, এই পিঁপড়াগুলোর কি এক একটার কাছে আমার হাইটে যাওয়া লাগবে? হ্যাঁ, এগুলো সবার কাছে আছি না? ও যেখানেই আছে আমি আছি না? আসমান জমিন কেমন? আল্লাহ কয় যে তোরা তো দূরের কথা, নবীরাও আমারে চিনতে পারে নাই। নবীরাও পারে নাই, আমারে চিনতে পারে নাই। আমি কত বড়, কত বড়। কমা কাদারুল্লাহ হাক্কা কাদরি,
ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি। আমি আল্লাহ এত বড় 7 আসমান 7 জমিন, লৌহ কলম আরশ কুরসি, এর মাঝে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমার কুদরতি হাতের তালুর মধ্যে রেখে দিছি। এবার বলে এত দূরে আবার এত কাছে, কিন্তু এমনিতে আল্লাহ পাকের আসন, আল্লাহ পাকের কি আসন কোথায়? আরশে। আরশ উপরে, তুমি জমিনে, তোমার কাম মালিকের সঙ্গে মিশা। মালিকের সঙ্গে সম্পর্ক কেমনে করবা? এর একটু গানি গাই। ওই উপরে তুমি, এই জমিনে আমি, কেমনে তোমার সাথে মিশি? রব্বুল আলামিন বলেন মাঝখানে ওই নবী আমার হয়, উপরে আমি, নিচে তোরা, মাঝখানে আমার নবীরে দিয়ে দিলাম। এমন পাওয়ারফুল সত্তা যার 1 হাত আরশে, 1 হাত তার জমিনে। এজন্য ওয়াল আসরি 1 সূরা, এখানে মানুষের আলোচনা। কাউসার 1 সূরা, এখানে নবীজির আলোচনা। আর কুল হুয়াল্লাহ সূরা, এর মধ্যে আল্লাহর আলোচনা। মজার ব্যাপার, 114 সূরার 113 সূরার প্রত্যেক সূরার নাম ওই সূরার মধ্যে আছে। প্রত্যেক সূরার নাম ওই সূরার মধ্যে আছে। আলহামদু শরীফের নাম, এর মেলা নাম, তার মধ্যে এক নাম সূরাতুল হামদ, আলহামদু আছে। সূরা বাকারার মধ্যে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। আলে ইমরানের মধ্যে আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান নাম আছে। নিসার মধ্যে রিজাল ওয়া নিসা। মাইদার মধ্যে নাম আছে, কি নাম? আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। মাইদা আছে। আনআমের মধ্যে ওমিনাল আনআম হামুলাতাও ওয়া ফারশা, আনআম আছে। আরাফের মধ্যে আরাফ আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ফিল আছে। কুরাইশের মধ্যে কুরাইশ আছে না? মাউনের মধ্যে ইয়ামনাউনাল মাউন আছে। কাউসারের মধ্যে কাউসার আছে। কাফিরুনের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নাসরের মধ্যে ইদা জা নাসরুল্লাহ। তাব্বাতের মধ্যে তাব্বাত। ফালাকের মধ্যে ফালাক। নাসের মধ্যে নাস। কুল হুয়াল্লাহর মধ্যে কি বলি আমি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার নাম কি? আসেনি ইখলাস আছে? ব্যাপার কি? এই সূরা যার, তারেও দেখা যায় না, এই জন্য এর নামটাও দেখা যায় না। এই সূরা যার জন্য বরাদ্দ, তিনি যেমন, তার ওই সূরার নামও তেমন, এর নামও তেমন, তারেও দেখা যায় না, এই সূরার নামও দেখা যায় না। ইনসান নিচে, আল্লাহ উপরে। আল্লাহর সঙ্গে মিশতে চায়, আল্লাহ পাক দিয়ে দিছেন নবীজিরে যে আমার দোস্তরে ধরো, যে তারে ধরবা আমি আল্লাহ তাই না আমার কাছে তারে নিয়ে আসো। এখন আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। কি দৃষ্টান্ত? গর্তের মধ্যে যদি ছেলে পেলেগুলো এমন কেন? তোমরা এত এমন কেন? ছেলেগুলো আশ্চর্য কারণ। ইন্দারার মধ্যে কেউ পড়ে গেলে ওখান থেকে যদি বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, তাহলে কেমনে বাঁচাবে? রশি ছাড়া, গিরা দিয়ে, রশি ছাড়া গিরা দিয়ে। মুরব্বীরা বলে তুই রশি ধর, ওই গিরাটা মজবুত করে ধরে যার কপাল ভালো, ধরে উপরের থেকে টাইনে টেনে তারা উঠে। আল্লাহ পাক বলেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা। আমি আল্লাহ রশি ছাড়লাম গিরা দিয়া। যে কুফুরকে বুড়ি আঙ্গুল দেখাইয়া, তাগুতি শক্তিকে বুড়ি আঙ্গুল দেখাইয়া আমার উপরে ঈমান আনবে, আমার নাজিল করা কালামকে যে মজবুত করে ধরবে, তার এক কোনা আমার হাতে, এক কোনা ওর হাতে। যে এটা ধরবে আমি আল্লাহ তার টাইনা আর সে আজিম পর্যন্ত নিয়ে যাবে।
আনফুসাহুম আলাহা আল্লাহু সামিউন আলিম। সেই কোরআন কাগজের পাতায় থাকে না, এ কোরআন কোনো পাথরে থাকে না, এ কোরআন কোনো চামড়ায় লেখা থাকে না। এ কোরআন কোথায়? আল্লাহ পাকের কুদরতি সিনা থেকে নবীজির কলবে, নবীজির কলব থেকে সাহাবীদের কলবে, সাহাবীদের কলব থেকে তাবেঈনের কলবে, তাবেঈনের কলব থেকে তাবায়ে তাবেঈনের কলবে আস্তে আস্তে আজ ওই কোরআন আল্লাহ পাক আহলুল্লাহ আল্লাহ ওয়ালা উলামা ইকরাম হাফেজে কোরআন তাদের কলমের মধ্যে আল্লাহ পাক এই কোরআনের নূর জমা করে রাখছে। যদি কেউ আল্লাহর সঙ্গে জুড়তে চায় নবীদের সঙ্গে জুড়তে হবে। নবীদের সঙ্গে যদি জুড়তে হয় ওরাসাতুল আম্বিয়া আলেমদের সঙ্গে জুড়তে হবে। আর আলেমদের সঙ্গে যে জুড়বে রওজা পাকের সঙ্গে তার কানেকশন হয়ে যাবে। আর সেই আলেম ওলামা তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা। আল্লাহ পাক এমন একটা মাদ্রাসা এখানে করে দিয়েছেন, খুশি নেবে যার ইনশাআল্লাহ। মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার মাধ্যমে উলামা ইকরামের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ, এবং উলামা ইকরামের পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন।